হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং টু সিস্টার। তোমাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে ওয়েলকাম। আর আজকেই আমি দেখো চলে এসেছি হচ্ছে পাটুলি ফ্লোটিং মার্কেটে। তো তারপরে আমি আরেকটা জায়গাতেও যাব, তার অপোজিটেই রয়েছে। তো চলো যাওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছ কাঠের অবস্থা, মানে এই যে রোটা যেটা রয়েছে যাওয়ার জন্য খুব বাজে অবস্থা, চারোদিকে মানে এরকম কাঠগুলো ভেঙে ভেঙে পড়ে রয়েছে। তো আরেকটু হাঁটার পরেই তোমাদেরকেও দেখাবো যে কি বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে। তো এখানে জাস্ট কয়েকটা মানে গুনে গুনে বলতে পারো 10টা থেকে 12টা দোকান খোলা রয়েছে, সেরকম কোনো লোকই নেই। কেননা এটার মানে এই যে জায়গাটাতে রয়েছে না, এত বাজে অবস্থা হয়ে রয়েছে। আর এটা একটা পুকুর টাইপের, ঠিক আছে? তো আজ পড়ে গেলে কিন্তু একদম পুকুরে সব চুবে যাবে, এরকম একটা ব্যাপার। তো হার্ডলি গুনে গুনে 10টা থেকে 12টা দোকান খোলা। তো জাস্ট এই কয়েকজন লোক। তো দেখতেই পাচ্ছ আমরা সব চা খেতে চলে এসেছি এখানে। হ্যাঁ, তো এই যে সবাই বসে রয়েছি, একটু পরেই চা খাবো। আর শীতকালে চা খেতে কার না ভালো লাগে, গরম গরম চা। তো চলো, মাইমা এখন এবার হাই করে দেবে। তো চা, এই যে কাকিমাটা এত সুন্দর চাটা করছিল, আমি তো কিছুটা ক্লিপ নিয়েছি। তো চলো তোমরাও দেখো। তো দেখতেই পাচ্ছ সামনে এরকম অবস্থা হয়ে রয়েছে। তো কোনটা নরম কাঠ সেটা জানা নেই। তো একটা ঢুকে গেলে একদম পুকুরে চুবে যেতে হবে। তো দেখো সামনেরটাও আরও অবস্থা খারাপ। তো এই জন্য মানে আমার মতে এটা পুরোটাই বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, তো এই দেখো পানা পুকুরে চুবতে হবে। তো আমার মতে এটা বন্ধ করে দেওয়া উচিত। তো এটা খোলা রাখা উচিত নয়, যে কেউ পড়ে যেতে পারে। তাও মানে যাদের ইচ্ছা তারা আসছে, দেখছে। যেরকম আমরা প্রথমেই ঢুকেই দেখছি, তো আস্তে আস্তে একটুখানি ঘুরতে ঘুরতে আমি তো ব্যাক করেছি। আমি জাস্ট দেখার জন্য, তোমাদেরকে দেখানোর জন্যই আমি এটা ভিডিওটা কিছুটা নিয়েছি। তো তারপরে আমরা এখান থেকে জাস্ট বেরিয়ে গেছি। যা অবস্থা দেখে ভয় লাগছিল রীতিমতো। তো চলো নেক্সট লোকেশন কোথায় যাচ্ছি দেখো। পাটুলির ঠিক ফ্লোটিং মার্কেটের অপোজিটেই ঠিক এরকম এইখানেও এটা তো একটা মানে পুকুর টাইপের রয়েছে। আর পাশে খুব সুন্দরভাবে এইভাবে বাঁধিয়েছে। আর একদম তার পাশে মেন রোড রয়েছে। তো এত সুন্দর সুন্দর এক একটা মানে বলতে পারো মানে কলকাতার আমাদের যে মানে যেগুলো আমাদের কাছে ঐতিহ্যগুলো, সেগুলো এইখানে সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাগছে। তো আমরা এটা পুরোটাই ঘুরলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি, মজা করেছি, বাচ্চারা মিলে সবাই খুব আনন্দ করেছি। তো তোমরাও যদি পারো একবার চলে এসো এখানটাতে। মানে ওই হয় না যে একটা শীতকালে একটুখানি বিকেলবেলাটা একটু ঘুরে আসা যায়, মানে আনন্দ লাগবে, মজা লাগবে, ভালো লাগবে। তো সেরকমের জন্য সবাই তোমরা আসতে পারো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, ছোট বাচ্চা থেকে আর বয়স্করা সবাই আসতে পারো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।